জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। আমি চেয়েছিলাম জামায়াত ক্ষমতায় আসুক, কারণ আমরা আওয়ামী লীগকেও দেখেছি নানান কারণে আওয়ামী লীগকে টুকটাক অপছন্দ ছিল। বিএনপি তার তো অবস্থা আরও খারাপ, মানে আওয়ামী লীগ আর বিএনপির খুব একটা তফাৎ নাই, বুঝছেন। আওয়ামী লীগও দুর্নীতিগ্রস্ত, বিএনপিও দুর্নীতিগ্রস্ত। আওয়ামী লীগ বেশি সময় পেয়েছে, বেশি মাত্রায় দুর্নীতি করছে, ওই তুলনায় বিএনপি একটু কম সময় পেয়েছে, কম মাত্রায় দুর্নীতি করছে। এবং আওয়ামী লীগের আমলে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, আর বিএনপির আমলেও একই কাহিনী হয়েছে, বুঝছেন। আর ঘুষ, দুর্নীতি, অর্থকড়ি, লুটপাট, বেগম পাড়া, এই পাড়া সেই পাড়া ইত্যাদি এইসব জিনিসের আবির্ভাব ঘটেছে। এবং আমরা সাধারণ নিরীহ কাঙ্গাল মানুষ যারা আছি, আমরা নীরবে এগুলো দেখেছি। তো এখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রচণ্ড আবেগ ছিল যে আমরা এই দুইটা যে পরিবারতন্ত্র, একজন বাপের স্লোগানে পলিটিক্স করে, মানে বাপের দিয়ে পলিটিক্স করে, আরেকজনের স্বামীকে দিয়ে পলিটিক্স করে। এখন তারেক রহমান করতেছে বাপের দিয়ে পলিটিক্স, তার মানে এটা কি পরিবারতন্ত্র, এটা ফ্যামিলি পলিটিক্স। তো এখন এই পরিবারতন্ত্র থেকে বের হওয়ার জন্য, বুঝছেন, আসলে বের হওয়াও দরকার। কারণ এইসব পরিবারতন্ত্র পৃথিবীর যেসব দেশে আছে কোনো দেশ ভালো করেনি, কোনো দেশ, একটা দেশের উদাহরণ আপনি দিতে পারবেন না এই ভিডিও নিচে যে জজ ভাই ওই দেশে পরিবারতন্ত্র আছে খুব ভালো করছে। যেসব দেশে পরিবারতন্ত্র আছে কম বেশি সেগুলো স্বৈরশাসক এবং ডিকটেটর। ওইসব দেশে তো স্বাধীন সংবাদপত্র নাই, তো যার ফলে সে দেশের খবর আনাও সম্ভব না, আপনার কাছ পর্যন্ত পৌঁছাবেও না। এই হলো কাহিনী। এখন স্বাভাবিকভাবে খুব একটা ইচ্ছা ছিল, মানে স্বপ্ন ছিল, বুঝছেন, আবার কবে ভোট হয়, কি হয় না হয় তা আমি জানি না। এখন বিএনপি আলা কি গ্রিঙ্কি করে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ বলতে পারে না। আপনারা তো দেখেছেন আওয়ামী লীগ গ্রিঙ্কি করে কি 5 বছরের মেয়েটাকে 17 বছর নিয়ে গেছে। এখন বিএনপি তো আবার আওয়ামী লীগের কাছ থেকে সব কিছু শিখছে না। তো তারা তো, আপনাদের কি মনে হয় 5 বছর পর এই বিএনপি দলটা, তারেক রহমান কি একেবারে নাচতে হাসতে বুঝছেন এই গদ্দি ছেড়ে দিবে? এটি আপনাদের মনে হয়? না, আওয়ামী লীগ যা করে গেছে তারাও সেগুলি কি ফলো করা শুরু করবে। দেখে নিন, লিখে রাখেন যারা ভিডিওটা দেখছেন। এখন দেখবেন এই বিএনপি 5 বছর থেকে তাদের ক্ষমতাটা কত বছর নিয়ে যায়। তো তার মানে আমাদের তেমন কোনো পরিবর্তন হয়নি, হবেও না। তো যে কারণে বাংলাদেশে বহু মানুষের একটা আশা ছিল জামায়াত ক্ষমতায় আসুক। অন্তত একটা জিনিস ভালো হইতো জামায়াত ক্ষমতায় আসলে, সেটা হলো বাংলাদেশ থেকে দুর্নীতি, অর্থ লুটপাট এগুলো বন্ধ হয়ে যেত। জামায়াতের আরও যত বদনাম আপনারা দেন না কেন, এখন ছাত্র শিবিরকে আপনারা রক কাটা বাহিনী বলেন, যাই বলেন না কেন, ঠিক আছে, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু জামায়াত যদি ক্ষমতায় আসতো অন্তত বাংলাদেশে দুর্নীতি, লুটপাট এগুলো মনে হয় না হতো।